আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে দেখেন বন্ধুরা, আজকে আমি কিন্তু বিলে গেছিলাম। বিলের থেকে মূলা শাক নিয়ে আসছি। কারণ সব তরকারির দামই এখন কম বর্তমানে। তা হলো এমন এমন তরকারি আছে যেমন মূলা, এটা কিন্তু কেউই খায় না। আকারে বিলের মধ্যে জমিত পড়ে আছে, কেউ খায় না, লিতিছে না। তখন আমি বাসা বাসা দেখেন কয়েকটা মূলা নিছি আর কিছু শাক, লড়কা লড়কা শাক তুলে নিছি, নিয়ে আসতে এসে কাইটা কুটে ভাজি করব। তার মধ্যে দেখেন আমি বালি হাঁসের বাচ্চা নিছি, এটা আবার একও খাওয়াচ্ছি। বোতলের মধ্যে করে পানি রাখছি, বিটু বড়ি আর হিস্টাসিন বড়ি দিয়ে পানি গুলে রেখে দিছি, ওটা দিয়েই হাঁসের বাচ্চাকে দিচ্ছি, কারণ শীত লাগলে হবে না। আবার এই যে দুপুর হয়ে গেল, রান্না করতে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব। এই যে এটা আমার রান্নাঘর, রান্নাঘরে এই যে থালি বাসন ধুয়ে নিচ্ছি, এগুলো সব কিছু করবো। ভাত চড়া দিছি, খড়ি লাগায় দিছি চুলায়, জ্বলতেছে। আর এদিকে আমি অন্যান্য কাজ করতেছি, কাজের ফাঁকে ফাঁকে রান্নাও হয়ে যাচ্ছে। এই যে শাক আমি ধুয়ে নিচ্ছি, শাক মূলা শাক কাটা কুটে নিয়ে এসে যে ধুয়ে একটু নিংড়াতে দিলে মনে করেন পানি সব ঝরে যাবে। পানি ঝরে না গেলে পরে সিদ্ধ হতে লাগলে অনেক পানি বের হয়। এই জন্য আমি পানি ঝরানোর জন্য তাড়াতাড়ি করে আবার শাকটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রেখে দেব। এদিকে আমার ভাতও হয়ে যাবে, শাকটাও নিংড়ানি হয়ে যাবে। এইভাবে আমি রান্না করি। সব কাজের মধ্যে দিয়েই সব ভিডিও করি, কাজ করি, মেশিনে কাজ করি, সংসারের টুকিটাকি কাজ করি। সব কিছুতে কিন্তু সময় লাগে, এত কষ্ট করে আমি ভিডিও করি। যদি দয়া থাকে আপনাদের, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, যেন আপনাদের পাশে আমি থাকতে পারি। আর আমি ভালো ভালো ভিডিও, আমি সংসারে কি কি কাজ করি না করি, কিভাবে চলি, এগুলো আপনাদের দেখাই। আরও যেন দেখাতে পারি, বোঝাতে পারি, আমাকে দেখে যেন আরও 10টা মেয়ে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কিন্তু কষ্ট করলে শুধু কষ্টই না, কষ্টের মধ্যেও সুখ আছে যদি সফলতা পাই ফিরে। এই যে দেখতেছেন পেঁয়াজ, পেঁয়াজ কাটবো। খলার মধ্যে পেঁয়াজ রাখছি, নিয়ে এসে কাটতেছি। পেঁয়াজ টেস্ট কাটা নেব। ওখানে বসে আছে আপনাদের ভাইয়া, ওর কাছে আবার জিজ্ঞেস করতেছি। 2টা পেঁয়াজ দিলাম, কিন্তু পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে, এগুলো সবগুলো দিয়ে তেলানি করতে হবে, কাঁচামরিচ, এগুলো সবগুলো দিতেছি। ওই আবার সামনে বসে আছে, আমার ক্যামেরার সামনে আনি নাই ওকে। এই যে দেখেন বসে আছে এই পাশেই, বলতেছে যে আমি ভাত খাবো, তাড়াতাড়ি আমার জন্য ভাত রান্না করো, খিদে লাগে গেছে। দুপুর আজান দিয়ে দিছে। আমি কই যে আজান দিলে কি হবে, রান্না করতে করতে তো একটু সময় লাগবেই। এদিকে আমার খড়িও নাই বেশি ভালো, ফোয়া ফোয়া ভাত রান্না করে। তারপরে দেখেন পাতিলের থেকে ভাত দিলাম আর চুলার থেকে বেগুন ভাজি দিলাম তাড়াতাড়ি করে খাওয়ার জন্য, কারণ মূলা শাক ভাজতে অনেক টাইম লাগবে, তো তাই মূলা শাক ভাজতে অনেক টাইম লাগে। আসলে মূলা শাক সিদ্ধ করতে হয়। এখন তো মূলা বড় হয়ে গেছে, তার মধ্যে এই জন্য শাক সিদ্ধ হতে একটু দেরি হবে। আর যদি জ্বালা জ্বালা মূলা থাকে, কিংবা সবজি যখন একটু মূলার গাছ হয়, তখন যদি সেই মূলার শাক আমি রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়। তো মূলাগুলো বড় হয়ে গেছে, তারপর আমাকে মূলা শাক খেতে ভালো লাগে দেখে আমি মূলা শাক নিয়ে এসে রান্না করতেছি। এর মধ্যে আর খিদে লেগে গেছে, কি করব, বেগুন ভাজি করে তাড়াতাড়ি করে ভাত দিলাম। এই যে খাচ্ছে, আমি রান্না করতেই আসি। বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন নামা ফেলবো, ফেলে শাক দিব। শাক রান্না করা হয়ে গেছে, আমাদের আবার কাজ শেষ রান্না বাড়ির। তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা, কিভাবে মূলা শাক রান্না করতে হয়, কিভাবে ভাজতে হয়। অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন, কারণ মূলা শাক সবাই কিন্তু খায়ও না, পছন্দ করে না, কারণ একটু একটু তিতা তিতা লাগে। আসলে ভাজতে জানলে তিতা লাগবে না, সেই স্বাদ লাগবে। দেখেন আমি প্রথমে পানি দিয়ে নিলাম, একটু পানি দেওয়ার পরে এই যে হলুদ দিলাম, মরিচের গুঁড়াও দিলাম, লবণ দিলাম, এগুলো দিয়ে পানিটা একটু গরম করে নিব। নেওয়ার পরে এখানে মূলা শাক দিব। এভাবে আমি মূলা শাকটা সিদ্ধ করে নিব প্রথমে, তাহলে আপনার মূলার শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। হালকা একটু পানি দিতে হবে, কারণ মূলা শাক শক্ত। আসলে সবাই বলে যে মূলা শাক মানুষে খায়, মূলা শাক ভালো লাগে, খেতে ভালো লাগে না, এই লাগে না, সেই লাগে না, অনেক কথা মানুষে বলে। কিন্তু রাঁধতে জানা লাগবে, রাঁধতে না জানলে আপনি খেতে ভালো লাগবে না। আমার তিতা টিতা কিচ্ছু লাগে না, ভালোই লাগে খেতে, এই জন্য আমি খাই। আর যারা যারা খাওয়া পছন্দ করেন, অবশ্যই আমার রান্নাটা দেখে ফলো করে অবশ্যই
এভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের খাইতে। এই দেখেন পানিটা গরম হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে আমি শাকটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হচ্ছে কিন্তু দেখেন, সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। শাকটা সিদ্ধ করা হয়ে গেলে তেলানি দিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আমি হাত দিয়ে একটু টিপেও দেখলাম কিন্তু সিদ্ধ ভালোভাবে হয়েছে কিনা। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি ঢালা ফেললাম ঝাঁকার মধ্যে। এটা পানি ছিল একটু, ওগুলো নিংড়ে নিংড়ে দিব এবং ছন্নি দিয়া সুন্দর করে দাবা দাবা পানিটা ফেলা দিব। আসলে মূলা শাক যত ঝরঝরা হবে তত ভালো লাগবে। আর ভাজার সময় অবশ্যই একটু তেল বেশি করে দিয়ে ভাজবেন, তাহলে আপনার শাকটা খেতে অনেক ভালো লাগবে, আবার ঝুরঝুরা মুসমুসা হয়ে যাবে। এতই সুন্দর হবে, মানে তেলটা একটু বেশি লাগে মূলার শাকে। সব শাকে তেল কিন্তু বেশি লাগে, তার মধ্যে মূলার শাকে আর একটু বেশি তেল লাগে, তাহলে আপনার তিতা ভাব কখনোই থাকবে না। এই যে আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা কাইটা নিয়েছিলাম, এটা দিয়ে এখন তেল দিব, ভালোভাবে ভেজে নিব। নিয়ে এই যে একটু তেল দিব। তো বন্ধুরা সবাই কেমন আছেন, কিভাবে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শাক ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভেজে খাবেন, শাক অনেক কিন্তু ভিটামিন। এই যে আমি তেল ভাজতে শুরু করেছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন আর ক্ষমা করে দিবেন। আর পুরোপুরি ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার মনটা কিন্তু অনেক ভালো হবে। আর নিজেকে ভাগ্যবতী মনে করব যে আমার কমেন্টে আমার কথা সুপারিশ করছেন আর দুর্নামি করছেন, যাই কিছু করছেন তাও কমেন্ট তো করছেন, এই কথা ভেবে যে আপনাদের মনে আমি ছিলাম। এখন ভাজা ভাজা করে নিব ভালোভাবে, ভাজা ভাজা করে নিয়ে আপনার শাক ভাজা শেষ, তারপরে আপনি খেতে পারবেন সুন্দরভাবে এবং খাবো। আমরা ভাজতেছি যেহেতু আমরা খাবো, আর আপনারা ভাজা অবশ্যই আপনারা খাবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খুদা হাফেজ সবাইকে।